Zombie apocalypse. नमस्कार बंधुरा आमार चैनल द मेडिलैबे आपनादेर सकलके आबार एकबार स्वागत जानाई। तो आजकेर भिडियोटाते आमी देखाबो जे यूरिनेर केमिकल एग्जामिनेशन किभाबे करते हय। तो प्रथमेই আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেখানে ইউরিনের ফিজিক্যাল এক্সামিনেশনের গোটা ডিটেইলসটা আমি বলে দিয়েছি। তো তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে চেক করে নিতে পারেন। তো আরেকটা রিকোয়েস্ট সবার কাছে আমার, যে ভিডিওটা যারা দেখছেন, যারা নতুন আছেন আমার চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। কারণ এমন হচ্ছে যে ভিডিওটা আমার দেখছেন অনেকে, কিন্তু ভিডিওটা চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন। তো প্লিজ তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা মর্নিং ইউরিন স্যাম্পল। তো এটা আমি একটা টেস্ট টিউবে আলাদা করে ঢেলে নিয়েছি, কারণ হচ্ছে আমি বাকি যে টেস্টগুলো করব পরে, তো সেখানে এই টেস্ট টিউবে করেই আমাকে করতে হবে টেস্টটা, তো সেই জন্য এটা আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি দেখব যে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমাকে কী কী দেখতে হবে, আমাকে রিপোর্টিংয়ে কী কী লিখতে হবে। তো এখানে আমি একটা A4 পেপার নিয়ে নিয়েছি এবং এখানে আমি দেখাবো যে এটা কী কী দেখতে হয় ফিজিক্যাল এক্সামিনেশনে। তো ফিজিক্যাল এক্সামিনেশনে আমাকে দেখতে হবে, তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে প্রথমেই আমাকে দেখতে হবে সেটা হচ্ছে ভলিউম। তো যেই ভলিউমটা ইউরিন স্যাম্পলটা পেশেন্টটা দিয়েছে, তো সেইটার ভলিউম আমাকে এখানে লিখতে হবে। তো এখানে দেখুন প্রত্যেকটা যে কন্টেনার আছে সেই কন্টেনারে গায়ে এখানে মার্কিং করা থাকে, ml এর মার্কিং করা থাকে। তো এখানে হচ্ছে 10 ml, এটা 15 ml, এখানে হচ্ছে 20 ml, আর লাস্ট হচ্ছে এখানে 25 ml পর্যন্ত মার্কিং এখানে করা আছে। তো এখানে পেশেন্টের ইউরিন 20 ml পর্যন্ত দিয়েছিল, যেহেতু আমি এখানে ঢেলে নিয়েছি তো সেজন্য এটা এখন 15 ml দেখাচ্ছে। তো এখানে নিট ভলিউম প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 20 ml। তো এখানে আমি 20 ml ভলিউমটা দিলাম। তো নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইউরিনের কালার। তো কখনোই কিন্তু কালার এই যে কন্টেনারে দিয়েছে পেশেন্ট, তো সেখান থেকে দেখা উচিত নয়, কারণ হচ্ছে এখানে দেখুন কন্টেনারটা একটু হেজি আছে, তো সেই জন্য বোঝা যাবে না যে ইউরিনের অ্যাকচুয়াল কালারটা কী। তো সেই জন্য এখানে আমি টেস্ট টিউবটাতে ঢেলে নিয়েছি এবং এখানে আমি খুব সহজেই কিন্তু বুঝতে পারবো যে ইউরিনের কালারটা কীরকম। তো এখানে যে ইউরিনের কালারটা আছে সেটা হচ্ছে পেল ইয়েলো কালার। তো এখানে যদি ইউরিনের কালার কিছু অ্যাবনর্মাল থেকে থাকে, যেমন কি আমি আগের ভিডিওতে বলেছিলাম, যেমন যদি কারো হিমাচুরিয়া থাকে তাহলে সেটা একটু রেডিশ হবে, যদি কারো সিউডোমোনাস ইনফেকশন থাকে তাহলে সেখানে গ্রিনিশ কালার হবে, যেরকম পেশেন্টের পাবে তো সেরকমভাবে এটা লিখতে হবে। তো এখানে কালার আমি পাচ্ছি পেল ইয়েলো। তো আমি এখানে রিপোর্টিংয়ে লিখব পেশেন্টের ইউরিনের কালার হচ্ছে পেল ইয়েলো। তো এইগুলো কিন্তু সবই হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন অফ ইউরিনের। তো এটা কালার গেল। এরপর আমাকে দেখতে হবে যে এর অ্যাপিয়ারেন্স বা ট্রান্সপারেন্সি কী আছে। তো ট্রান্সপারেন্সি যেটা বোঝাচ্ছে যে এই ইউরিনটা হেজি আছে নাকি ক্লিয়ার আছে। তো এটা যখন টেস্ট টিউবে এখানে ঢেলে নিয়েছি, তো তারপর দেখুন এটা বুঝতে সুবিধা হবে যে আমি যদি এর নিচে একটা সাদা কিছু রাখি তাহলে দেখুন যদি ইউরিনটা হেজি হয় তাহলে কিন্তু এই লেখাটা কিন্তু আমার বুঝতে অসুবিধা হতো। কিন্তু দেখুন এখানে আমি যখন এই লেখাটার ওপর দিয়ে যে এটা তো একটা গ্লাস টেস্ট টিউব, তো এটা যখন আমি এর ওপর দিয়ে চালাচ্ছি এরকমভাবে, তখন কিন্তু লেখাগুলো আমি ক্লিয়ারলি বুঝতে পারছি এবং এটা সাধারণভাবে দেখেও বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ক্লিয়ার আছে। এটা এখানে ট্রান্সপারেন্সি বা অ্যাপিয়ারেন্স যেটা হবে, তো সেটা আমাকে লিখতে হবে ক্লিয়ার। তো এখানে যদি হেজিনেস কিছু থেকে থাকে তাহলে কিন্তু এখানে রিপোর্টে সেটাই মেনশন করতে হবে। তো এটা যেহেতু নর্মাল আছে তো সেজন্য ক্লিয়ার লিখে দিলাম এখানে। তো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচ দেখতে হবে আমাকে, তার সাথে দেখতে হবে স্পেসিফিক গ্র্যাভিটি। তো পিএইচ এখানে লিটমাস পেপারের সাহায্যে দেখা যেতে পারে, বা পিএইচ মিটার থাকে সেখানের সাহায্যেও দেখা যেতে পারে। আর স্পেসিফিক গ্র্যাভিটিও তো ইউরিনোমিটার আমি বলেছিলাম যে কী কী মেথডে দেখা যেতে পারে। তো আজকে আমি যেটাতে দেখব সেটা হচ্ছে এই ইউরিনের যে ডিপস্টিক মেথড আছে, মানে এখন যেগুলো অ্যাডভান্স টেকনোলজি বেরিয়ে গেছে, তো এর সাহায্যে এই পিএইচ এবং স্পেসিফিক গ্র্যাভিটি দুটোই কিন্তু দেখা যায়। তো সেই জন্য আমি এইটার সাহায্যেই করে দেখাবো। তো এখন আমি কেমিক্যাল এক্সামিনেশন যখন করব তো তখন একবার আমি স্টিকটা ডিপ করে তখন আমি দেখাবো। তো এখন এই দুটো এখন বাদ থাক। তো এটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন গেল। এরপর আমি কেমিক্যাল এক্সামিনেশনে কী কী দেখব। কেমিক্যাল এক্সামিনেশনে কিন্তু আমাকে অনেক কিছু জিনিসই দেখতে হবে। এখানে দেখুন যে ইউরিনের যে
স্ট্রিপ যে এটা আছে, তো এরকম একটা, এটা 10 প্যারামিটারের একটা স্ট্রিপ আছে। তো এখানে 2 প্যারামিটারেরও পাওয়া যায়, 4টে প্যারামিটারেরও পাওয়া যায়। এটাতে অনলি দেখুন প্রোটিন আর গ্লুকোজ আছে। এই যে স্ট্রিপটা আছে সেটাতে অনলি প্রোটিন আর তো এটাতে অনলি প্রোটিন আর গ্লুকোজটা পাওয়া যাবে। তো এইটাও, এই স্ট্রিপটাও ইউজ করা যেতে পারে। আবার যেটা 10 প্যারামিটারের স্ট্রিপ থাকে তো সেটাও ইউজ করা যেতে পারে। এটাতে ইউজ করলে অনেকগুলো প্যারামিটার একসাথে বোঝা যাবে, তো সেই জন্য এখন এটাই ইউজ করা হয়। যেমন এখানে লিউকোসাইটস লেখা আছে, নাইট্রেট আছে, ইউরোবিলিনোজেন আছে, প্রোটিন আছে, পিএইচ, তার সাথে ব্লাড, স্পেসিফিক গ্র্যাভিটি, কিটোন বডি, বিলিরুবিন, গ্লুকোজ, তো এই এতগুলো প্যারামিটার কিন্তু বোঝা যাবে। তো সেই জন্য এটা ইউজ করাটাই বেস্ট। তো এখানে যে স্ট্রিপটা আছে এটা কিন্তু কন্টেনারটা খুলে রাখলে হবে না, কারণ তাহলে কিন্তু এর মধ্যে হিউমিডিটি অ্যাবজর্ব হয়ে যেতে পারে। তো সেই জন্য এর মধ্যে একটা সিলিকা জেলের একটা প্যাকেট আছে। এটা আমি অনেকবারই দেখেছি, এটা প্রত্যেকটা কিটের সাথে অ্যাভেলেবেল থাকে যাতে হিউমিডিটিটাকে কন্ট্রোল করতে পারে, তা না হলে কিন্তু স্ট্রিপগুলো অটোমেটিক কালার নিয়ে নেবে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা যেন এয়ার টাইট থাকে এবং এর মধ্যে সিলিকা জেলটা সবসময় এর ভিতরেই থাকে রাখা। তো আমি একটা স্ট্রিপ বের করে নিচ্ছি। তো এবারে এটা দেখার নিয়ম হচ্ছে, এটাকে এই যে স্পেসটা আছে যেখানে এই স্যাম্পল প্যাডগুলো দেওয়া নেই, তো সেই জায়গাটাকে এরকমভাবে ধরতে হবে এবং এই যে প্যারামিটারটা দেওয়া আছে প্রথমে, তো এটার সাথে এটা ম্যাচ করতে হবে। তো এরকমভাবে প্রথমে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু এর সাথে সাথে ম্যাচ করছে। প্রথমে এই যে লিউকোসাইট, নাইট্রেট, ইউরোবিলিনোজেন, এরকমভাবে এই কালারগুলো কিন্তু এর সাথে সাথে ম্যাচ করে যাচ্ছে। কিন্তু যদি পেশেন্টের কোনো কিছু থেকে থাকে, মানে প্রোটিন বা কিটোন বডি, বিলিরুবিন, গ্লুকোজ কোনো কিছু যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটা পরপর এরকমভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে এবং সেটা কিন্তু কালার নেবে। তো এরকমভাবে এটা পরপর দেখতে হয়। এখানে কত ইয়েতে, মানে হচ্ছে যদি কোনো পেশেন্টের সাপোজ যদি গ্লুকোজ থেকে থাকে তাহলে এটা হচ্ছে ট্রেস, তারপরে +1+ কী কালার নেবে, তারপরে 2+ কীরকম কালার নেবে, 3+, 4+ দেখুন একদম ডিপ যে ব্রাউন কালার, তো সেরকম নিয়েছে। তো এখানে যেমন প্রথমের কালারটা আছে সেটা হচ্ছে হালকা একটা গ্রিনিশ কালার আছে, এই গ্লুকোজের প্যারামিটারটা দিয়েই আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখানে দেখুন হালকা একটা গ্রিনিশ কালার আছে। তো এইখানে যে আমার কাছে যে কিটটা আছে তো সেটাতেও হালকা গ্রিন কালার আছে। এটা যদি ট্রেস আসে কোনো পেশেন্টের গ্লুকোজ তাহলে কিন্তু এটা হালকা একটু কালার নেবে, তারপরে এটা ব্রাউনের দিকে যাবে। যদি 1+ হয় তাহলে হালকা ব্রাউন, তারপরে যত ইয়ে হবে তত কিন্তু ডিপ ব্রাউন দিকে কালারটা নেবে। ঠিক সেরকম প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু সেমভাবেই কাজ করবে। তো আমাকে এরকমভাবে মেজার করে দেখতে হবে এটা ডিপ করার পর। তো চলুন দেখা যাক। তো আমার যে ইউরিন স্যাম্পলটা আছে সেই ইউরিন স্যাম্পলটা এখানে ঢেলে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে টেস্ট টিউবে, কারণ এটা যখন আমি ডিপ করব তখন তাহলে কিন্তু এটা পুরোটা ডুবে যাবে প্রায়। কিন্তু যদি আমি এখান থেকে করতে যাই তাহলে কিন্তু আমার প্রথম থেকে 2 কি 4টে এই প্যারামিটারগুলোই আমি চেক করতে পারবো, আর অন্যগুলো পারবো না। তখন আমাকে টিপসে করে করে এরকমভাবে ড্রপ করে দিতে হবে। এখানে ইউরিন স্যাম্পলটাতে আমি এটা পুরোটা ডিপ করে নেব। এটা আরেকটু ইয়ে হলে ভালো হতো, কিন্তু এটা ইউরিনে ডিপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এটা এখানে রেখে দিলাম। এরপর আমাকে এই যে কালার ম্যাচিংগুলো আছে তো সেটার সাথে এটা কালারটা ম্যাচ করতে হবে। তো প্রথমেই এখানে যেটা দেখছি সেখানে গ্লুকোজের এখানটাতে কালারটা চেঞ্জ হচ্ছে। তো এখানে দেখতে পাবেন যে গ্লুকোজের প্যারামিটারটাতে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, কারণ এটা অরিজিনাল যে কালারটা ছিল প্রথমে সেটা হচ্ছে হালকা একটা মানে গ্রিনিশ কালার ছিল, তো সেটা আস্তে আস্তে ব্রাউনের দিকে যাচ্ছে। তো এই কালারটা দেখুন প্রথমে এখানে থেকে ছিল, কিন্তু এখন এই কালারটার সাথেও ম্যাচ করছে না। তো এখানে 1+ যেখানে আছে তো সেখানের সাথে কিন্তু কালারটা ম্যাচ করছে এখনো পর্যন্ত। তো এটা আস্তে আস্তে ডিপ হচ্ছে। তো এরপরে বাকি প্যারামিটারগুলো দেখি যে কীরকম চেঞ্জ হচ্ছে কালারগুলো। তো বিলিরুবিনে এখানে কোনো চেঞ্জেস নেই, কিটোন বডিতেও এখানে কোনো চেঞ্জেস পাচ্ছি না। নেক্সট হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তো স্পেসিফিক গ্র্যাভিটিতে দেখতে পাবেন এখানে যে 1.005, তো এর স্পেসিফিক গ্র্যাভিটির সাথে এই কালারটা কিন্তু ম্যাচ করছে। নেক্সট হচ্ছে ব্লাড। তো ব্লাডও এখানে নেই ইউরিন স্যাম্পলটার মধ্যে, তো সেই জন্য কালারটার কোনো চেঞ্জেস এখানে হয়নি। নেক্সট হচ্ছে পিএইচ। তো পিএইচের কালারটা 6.5 এর সাথে ম্যাচ করছে, তো এখানকার পিএইচ হবে 6.5। তো নেক্সট হচ্ছে প্রোটিন। তো প্রোটিনও এখানে কিন্তু
হালকা ট্রেস আছে, কারণ এই যে কালারটা প্রোটিনের এইখানটা এই যে ট্রেস আছে, তো এর সাথে দেখুন ম্যাচ করছে কালারটা। তো প্রোটিন এখানে হালকা ট্রেস আছে। আর ইউরোবিলিনোজেনের কালারে কোনো চেঞ্জেস নেই, আর নাইট্রেটের কোনো চেঞ্জেস নেই, লিউকোসাইট যেটা আছে তো সেটার সাথেও কিন্তু কালারে কোনো চেঞ্জেস নেই। তো এখানে যেটা গোটা মানে টেস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটা দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে গ্লুকোজটা পেশেন্টের এটা কিন্তু গ্লুকোজটা ইউরিনে দিয়ে এক্সক্রিয়েট করতে শুরু করে দিয়েছে, এবং এটা হচ্ছে 2+, দেখুন 2+এর কাছাকাছি এখানে কালারটা ম্যাচ করছে। প্লাস এখানে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.005 আর এখানের পিএইচ হচ্ছে 6.5। তো এই কটা জিনিস আমাকে এখানে মেনশন করতে হবে। তো এখানে যেটা আগে পিএইচটা আমি রেখে দিয়েছিলাম পরে করব বলে, সেটা হচ্ছে পিএইচ হচ্ছে 6.5, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.005। তো এটা গেল। এরপর কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমি অ্যালবুমিন এটা পেয়েছি আমি ট্রেস, গ্লুকোজ পেয়েছি আমি 2+, এখানে বাকি যেই প্যারামিটারগুলো আছে মানে হচ্ছে কিটোন বডি বা অন্য কিছু, তো সেগুলো নীল পেয়েছি আমি, বাকিগুলো নীল মানে হচ্ছে বাইল সল্ট এগুলো আমি নীল পেয়েছি। তো আমার মেন যে ফাইন্ডিংসটা আছে সেটা হচ্ছে গ্লুকোজটা আমি পেয়েছি 2+। তো আমার মেন ফাইন্ডিংস হচ্ছে এটা, গ্লুকোজ হচ্ছে 2+। তো এটা আমাকে চেক করতে হবে যে পেশেন্টের যেহেতু ইউরিন দিয়ে 2+ গ্লুকোজ পাওয়া যাচ্ছে, তো সেই জন্য এটা ব্লাডে কত দিচ্ছে গ্লুকোজটা, তো সেটা দেখতে হবে। এটা হচ্ছে নর্মালি হচ্ছে মর্নিং স্যাম্পল দেওয়া হয়েছিল, তো মর্নিংয়ে ফাস্টিং যে ব্লাডটা আছে তো সেইটার সাথে এখানে কোরিলেট করতে হবে। তার সাথে এখানে অ্যালবুমিনও ট্রেস আছে, তো সেই জন্য এটা আমাকে স্লাইডে মাইক্রোস্কোপি তো করতেই হবে। মাইক্রোস্কোপি এটা একটা কভার স্লিপ প্রিপারেশন করে মাইক্রোস্কোপিটাও দেখতে হবে। তো এরকম করে টেস্টগুলো করা হয়। আর তো তাহলে ফিজিক্যাল এক্সামিনেশনটা হচ্ছে গোটাটা এটা, যে তার ভলিউম এখানে দেখতে হবে কত আছে ভলিউমটা, কালার তার সাথে কি কালারের আছে সেটা লিখতে হবে, ট্রান্সপারেন্সি বা অ্যাপিয়ারেন্স এখানে লিখতে হবে, তার সাথে পিএইচ, স্পেসিফিক গ্র্যাভিটি এগুলোও এখানে করতে হবে। আর কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে যদি কিছু ফাইন্ডিংস অ্যাবনর্মালিটি কিছু পাওয়া যায় তাহলে সেটা কিন্তু মেজার করতে হবে রিপোর্টে, এই ইউরিন এক্সামিনেশনের রিপোর্টিংয়ে। তো এইভাবেই কিন্তু টেস্টটা করতে হয় ইউরিনের কেমিক্যাল এক্সামিনেশন বাই ডিপস্টিক মেথড, আমি যেটা দেখালাম আজকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে ইউরিনের মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনে কী কী ফাইন্ডিংস পাওয়া যায় এবং সেগুলো কীভাবে আইডেন্টিফাই করা যায়, তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা বানাবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।